আজকে কথা বলবো প্রাইমারি টেট নিয়ে। প্রাইমারির টেটের 21টি প্রশ্নে ভুল, এসএসসি বিতর্কের মধ্যেই হাইকোর্ট কড়া নির্দেশ জানালো। প্রাথমিক টেটের প্রশ্ন ভুলের মামলা। 2017 সালের প্রাথমিক টেটের প্রশ্নে ভুল, 21টা ভুল প্রশ্নের অভিযোগের প্রেক্ষিতে প্রশ্নপত্র পরীক্ষা করে দেখার নির্দেশ। 2017 প্রাথমিক টেটের প্রশ্নপত্র পরীক্ষা করে দেখার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। বিশ্বভারতীর বিশেষজ্ঞদের দিয়ে বিশেষ কমিটি গঠন করে প্রশ্নপত্র পরীক্ষা করার নির্দেশ বিচারপতির। উল্লেখ্য, গত দুদিন ধরেই এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় ঘিরে তোলপাড় সব মহল। হাইকোর্টের রায়ে চাকরিহারা 26,000 শিক্ষক। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করে আজই সুপ্রিম কোর্টে আবেদন দাখিল করেছে স্কুল সার্ভিস কমিশন। আবেদনে মূল প্রশ্ন তোলা হয়েছে, স্বাভাবিক নিয়মে চাকরি প্রাপকদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও কেন পুরো প্যানেল বাতিল করা হলো। এই প্রশ্ন তুলেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ কমিশনের পাশাপাশি এসএসসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করল স্কুল শিক্ষা দপ্তরও। যোগ্যদের কেন চাকরি গেল সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আজই ফাইল করা হয়েছে এই পিটিশন। মোট 350টি মামলার আবেদন, 280 পাতার রায়ে 370টি প্যারাগ্রাফ রয়েছে। হাইকোর্টের তরফে জানানো হয়েছে পুরো প্যানেল নাল অ্যান্ড ভয়েড, পুরো নিয়োগ বাতিল করা হয়েছে। চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে টাকা ফেরত দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। 4 মাসের মধ্যে সুদ সমেত বেতনের টাকা ফেরত দিতে হবে। মোট চাকরি পরীক্ষার্থী 23 লক্ষ। 2016 সালে 24,640 শূন্য পদে নিয়োগ করে এসএসসি, কিন্তু নিয়োগপত্র ইস্যু করা হয়েছিল 25,753টি, অর্থাৎ শূন্য পদের থেকে 1113 জনকে বাড়তি নিয়োগপত্র দেওয়া হয়েছিল। আর সেটাই এবার হাইকোর্টের কড়া নজরে। রাজ্যের কারাযুক্ত এই সুপার নিউমেরিক পোস্ট তৈরি করায় সেটা নিয়ে সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে হবে, নির্দেশ হাইকোর্টের।